বিয়েবাড়িতে নাচটা তো ভালোই লেগেছে আর এই নাচনীদের নাচ দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি তো চলে এসেছি সোজা বিয়েবাড়িতে, আর এই বিয়েবাড়িতে এসে আমি প্যান্ডেলটা দেখে নিচ্ছি যে রিসেপশনের প্যান্ডেলটা কি রকম হয়েছে। ওয়াও, জাস্ট অসাধারণ! দেখো কি সুন্দর হয়েছে এটা ওপরের দিকটা। এই রকম ডিজাইনটাকে বলে নাকি ছাতা প্যান্ডেল। তো ওয়াও লাগছে, আর আমার মনে হচ্ছিল যে এখানে যদি কালারফুল কালারফুল লাইটিং থাকতো তাহলে হয়তো আরো একটু ভালো লাগতো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এক কালার লাইটিং গুলো ভালো লাগছে, বিভিন্ন কালারের লাইটিং হলে ভালো লাগতো। আমরা তো সবাই যাবো বরযাত্রী, আর এই বরযাত্রী যাওয়ার আগে কিন্তু আমরা একটু অল্প খাবার খেয়ে নিলাম, কারণ বরযাত্রী যেতে যেতে রাত 2টো বেজে যাবে, মানে মেয়ের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 2টো যেহেতু বেজে যাবে, তার জন্যই কিন্তু আমরা সবাই একটু করে খাবার খেয়ে নিলাম। তারপরেই দেখো এই যে বরযাত্রী প্রায় পৌঁছে গেছে, আর এখন বাজে রাত্রি 1:30, আর এই সময় এই যে কুলিমুড়ায় পৌঁছে গেছে বর। বর তো এইদিকে একটু নাচানাচি করতে নামে পড়েছে, কারণ একটু না নাচলে হয়, নিজের বিয়ে বলে কথা, আর না নাচলে কিন্তু পরে প্রচুর আফসোস করবে। তার জন্য আমিই তাকে বললাম, দেখ পরে আফসোস করবি, এখন কিন্তু একটু নেচে নে। তার জন্যই সে নেমে পড়েছে আর একটু নাচানাচিও করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে নিজের বিয়েতে নাচার মজাটাই আলাদা। আর এইদিকে বাজি ফাটা দেখতে দেখতে তারপরেই দেখো আমরা মেয়েরা সবাই পৌঁছে গেছি মেয়ের বাড়িতে, আর এইদিকে সিংহাসনটা পুরোই ফাঁকা, আর অবস্থা দেখো সবাই। আর আমরা এই মেয়ের বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের বাজে রাত 2টো, আর সবাই দেখো ঘুম পেয়ে যাচ্ছে। সিংহাসনে কোণে তো নেই, কোণে এখন বাড়িতে চলে গেছে, মানে একটা রুমের মধ্যে আছে, যেহেতু বর আসবে, বর এসে সেই সিংহাসনে বসবে। তো তারপরে আমরা তার সঙ্গে একটু দেখা করে নিলাম, মানে পাত্রীর সঙ্গে। তারপরেই আমরা সোজা চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের দিকে, আর খাওয়ার প্যান্ডেলে খাওয়া দাওয়াটা সেরে এখানে আসলাম না, সেই দেখলাম পাত্রীকে গয়না পরানো হচ্ছে, ব্যাস ওখানকার ভিডিও ওইটুকুই করা হয়েছিল। তারপরে দেখো এইদিকে সকালবেলায় কিন্তু বর চলে এসেছে বউ নিয়ে। চলো এখানেই না হয় তোমাদেরকে সামনে গিয়ে বউয়ের মুখটা দেখাবো। সত্যি কথা বলতে আমরা যে বরযাত্রী গিয়েছিলাম, আমরা কিন্তু ভোর 4টের সময় এসেছি মানে বাড়িতে। সেই তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি বর নিয়ে এসেছে বউ নিয়ে, তার জন্যই কিন্তু আমরা নেমে এসেছি। তারপরেই দেখছি এই যে বর বরণ করলো, বউ বরণ করলো, আর এই যে নিয়ে যাচ্ছে জেনাতলার ওখানে নিয়ে যাবে, মানে মণ্ডপ যে বানিয়েছে সেই মণ্ডপে নিয়ে যাচ্ছে। তো এই যে খুব সুন্দর লাগছে দেখো দিনের বেলায় প্যান্ডেলটা, আর এই প্যান্ডেলের ভেতর দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে বরকে আর বউকে। আমাদের কিন্তু কুর্মী সমাজে এরকমই বিয়েবাড়ি হয়, অনেকের আলাদা আলাদা সিস্টেম থাকে, নিয়ম থাকে। তো আমাদের এইভাবেই কিন্তু বিয়েবাড়িটা নিয়ম পালন করে করা হয়। তোমাদের কেমন কেমন করা হয় অবশ্যই কিন্তু জানিও। আমি অনেকটাই জানি, অনেকের আলাদা আলাদা কিন্তু নিয়ম থাকে, মানে আমাদের যেমন কুর্মী সমাজে নিয়ম থাকে, হয়তো আলাদা আলাদা সমাজে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকতে পারে। বিয়ের অনেক রিচুয়ালসগুলো আলাদা থাকে। তো আমাদের যেভাবে রিচুয়ালস হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বরকে আর বউকে কেমন লাগছে এই সাজে। এবারের দিনটা কিন্তু খুবই আনন্দ করেছিলাম। আমরা বরযাত্রী গিয়েছিলাম, অনেক নাচানাচি করেছি, হয়তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, অন্ধকারের জন্য ঠিক মতন করে কিন্তু ভিডিও করাও হয়েছিল না। আর যেটুকু ভিডিও করেছি তোমাদেরকে অবশ্যই আমার ছোট ছোট শর্ট ভিডিওগুলোতে কিন্তু আমি শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কিভাবে আনন্দ করেছি। আমাদের এই কুর্মী সমাজে যখন বউকে নিয়ে আসে, পাড়া প্রতিবেশী কুটুম বাটুম সবাই কিন্তু চলে আসে বরের বউ দেখার জন্য, মানে নতুন বউ দেখার জন্য। চারদিকে কিন্তু এই জন্যই সাজনাতলার ভিড় করে আছে। আর এইদিকে দেখো পা ধোয়ার নিয়মটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের কিন্তু এই নিয়মটা আছে, নতুন বউ আসলে পা ধোয়াতে হয়। যাই হোক, অনেক তো নিয়ম আছে, সমস্ত নিয়ম তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য ছোট্ট ছোট্ট একটু একটু করে ভিডিও করছি। তারপরেই দেখো আমরা কিন্তু সকাল 9:30টার সময় এই যে খেতে শুরু করে দিয়েছি, মুড়ি আর ঘুগনিটা খেয়ে নিচ্ছে। আর 9:30 যেহেতু বেজে গেছে, আর বউ যেহেতু চলে এসেছে, তারপরে এইদিকে দেখো বাইরে একটু রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রাত্রে যেহেতু বউ ভাত আছে, আর এই বউ ভাতের জন্যই কিন্তু এখানে রান্নাবান্নার আয়োজন চলছে। এইদিকে রান্নাবান্না হচ্ছে, আর রান্না হতে কিন্তু অনেক সময় লাগবে। তারপরেই নতুন বউয়ের সুন্দর আয়নাটাতে আমি আমার মা একটা সেলফি তুলে নিলাম। তারপরে দেখো বিকেল 5টা বেজে গেছে, আর 5টার সময় প্যান্ডেলের দিকে একটু ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম স্টেজটা কি সুন্দরভাবে সাজানো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আচ্ছা, আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। এবারে রিসেপশনে যে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কিভাবে কত সুন্দরভাবে রিসেপশনটা পালন হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে।